আমরা শিক্ষার্থীরা আমাদেরকে মাদক থেকে দূরে রক্ষা করুন, আর এখানে স্কুলে যে কিশোর গ্যাংটি থাকে তাদের থেকে আমাদেরকে রক্ষা করুন। হচ্ছে গিয়ে মাদক আমাদের শরীরের জন্য যেহেতু ক্ষতিকারক, আমরা এটা থেকে দূরে থাকার চেষ্টা করব, তবে সর্বোচ্চ কিশোর গ্যাং থেকে দূরে থাকার চেষ্টা করতেছি। তখন বিভিন্ন ধরনের কিশোর গ্যাং এবং মাদক সেবীদের দ্বারাই পিজিংয়ের শিকার হই। আমরা চাই সমস্ত এগুলো নির্মূল হোক। আমি প্রশাসনের কর্তৃপক্ষদের উদ্দেশ্যে জানাচ্ছি যে আমাদের এই কলেজ ক্যাম্পাসে অনেক কিশোর গ্যাং আছে, বহিরাগতরা আছে, যে এখানে এই ক্যান্টিনের পাশে আর কি ধূমপান করে। তারপরে ওইখান দিয়ে একটা রাস্তা আছে, ওইখানে অনেক ছেলে আমরা ছুটি দিলে দেখি যে ধূমপান করতেছে। আমরা চাই যে এই কলেজ ক্যাম্পাসটা কিশোর গ্যাং মুক্ত হোক, তারপর মাদক মুক্ত হোক। আমরা কলেজে আসতে তো কিছু হয় না, কিন্তু কলেজ ছুটি দেওয়ার পরে যে রাস্তাটা দিয়ে যাই, এখান থেকে কিশোর গ্যাংয়ের ছেলেরা রাস্তাতে দাঁড়িয়ে থাকে, আমরা হাঁটার জায়গা থাকে না, একজন মেয়ে করে যাই। তো অনেক বড় রাস্তা না, রাস্তাতে আমরা একজন করে যাইতে হয়, গোটা রাস্তা আটকায় রাখে ছেলেরা। বিভিন্ন ছেলেরা ধূমপানের শিকার হচ্ছে এবং তারা ধূমপানের প্রতি আসক্ত হয়ে পড়ছে, আর ধূমপানের পরে তারা ধীরে ধীরে মাদকাসক্তির প্রতিও আসক্ত হয়ে পড়তেছে। তো এইসবের কারণে আমাদের সমাজটি পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। এইসব নির্মূলে আমাদের জনপ্রতিনিধিদের এগিয়ে আসতে হবে এবং সরকারের উচিত আরও বিভিন্ন ভালো পদক্ষেপ নেওয়া। এবং দিলপুরে একটা নৃশংস ঘটনা হয়ে গেছে। একটা ছেলে কিছু মাদকের টাকার জন্য নিজের মাকে নৃশংসভাবে হত্যা করছে এবং নিজের আব্বু এবং বোনকে গুরুতর আহত করছে। অল্প কিছু টাকার জন্য একটা ছেলে কিভাবে এরকম নৃশংস হতে পারে, এটা মাদকের দ্বারাই সম্ভব। যে মা 10 মাস 10 দিন পেটে ধরছে, ওই মাকে হত্যা করতে সেই ছেলেটা এক বিন্দু পরিমাণও ভাবে নাই। আমরা চাই আমাদের সমাজটা মাদক মুক্ত হোক। মা দিবসে দিলপুরে সন্তান কর্তৃক মা খুন, এই ছবি, এই দৃশ্য দেখার পরে একজন বাবা হিসাবে, একজন শিক্ষক হিসাবে আমি মানসিকভাবে একবার অসুস্থ হয়ে পড়েছি। এভাবে একটা সমাজকে চলতে দেয়া যায় না। আমাদের চোখের সামনে আমাদের সন্তানরা অমানুষ হয়ে যাবে, পশুতে পরিণত হবে, এটাকে আমরা চলতে দিতে পারি না। তাই মাদকের বিরুদ্ধে শুধু প্রতিবাদ না, ব্যক্তিগত সক্রিয় অংশগ্রহণের অংশ হিসাবে আজকে এই মানববন্ধনে আমরা একত্রিত হয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের এলাকাকে আমরা মাদক মুক্ত করব। মাদকের সাথে যারা সম্পৃক্ত, সম্মিলিতভাবে আমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিব। ইনশাল্লাহ এই সমাজ থেকে আমরা মাদক নির্মূল করব। মা দিবসে সন্তান কর্তৃক মাকে খুন করা হয়, আমরা সেই প্রতিবাদে আজকে রাজাপুর হাই স্কুল, কলেজ এবং প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রীদেরকে নিয়ে প্রতিবাদ সভার আয়োজন করি। আমাদের একটাই উদ্দেশ্য, আমাদের এই অঞ্চল থেকে মাদক ব্যবসায়ী, মাদক কারবারি, মাদক সেবনকারী সবাইকে প্রতিহত করতে হবে। আমরা চাই আমাদের এই সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে, একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে। আমরা চাই না আমাদের কোনো সন্তান স্কুলের, কলেজের কেউ কিশোর গ্যাংয়ের সাথে এক হোক এবং তাদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট হোক। আমরা প্রত্যেক মসজিদে সমাজকে মুসল্লিদেরকে নিয়ে, জনপ্রতিনিধিদেরকে নিয়ে, সমাজসেবীদেরকে নিয়ে আমরা একত্রিত হয়ে সমাজে যারা এখনো নতুন করে এর সাথে মাদকের সাথে আসক্ত হচ্ছে তাদেরকে আমরা ফিরিয়ে আনা এবং আমাদের দৃঢ় প্রতিজ্ঞ বা যে প্রশাসনের কাছে আমাদের আবেদন যে আপনারা আমাদের সাথে সহযোগিতা করে যারা মাদক কারবারি তাদেরকে আপনারা অবিলম্বে গ্রেপ্তার করুন এবং কি তাদেরকে সাজার পরিমাণ বাড়িয়ে দিন। এখন দেখা যাচ্ছে যে সমাজের অনেকেই প্রতিবাদ করতেছে, পুলিশকে সহযোগিতা করে তাদেরকে চিহ্নিত করে দিচ্ছে, কিন্তু দেখা যায় কয়েকদিন পরেই আবার তারা এসে জেলখানা থেকে এসে বীর দর্পে আবার তাদের ব্যবসা পরিচালনা করে। তাই আমার ব্যক্তিগত অভিমত, এদের সাজার পরিমাণ বাড়িয়ে দিন এবং কি তাদেরকে আইনের আওতা আনুন।